এত জায়গা থাকা সত্ত্বেও এখনো কে রোডের সাইডে বালি রেখে দিচ্ছে? মানে এত জায়গা থাকা সত্ত্বেও এখনো এক একজন বালি রোডে রাখছে। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, দেখলাম অর্ধেক রাস্তা ক্রস করে চলে গেছে বালি, এতটুকু রোড দেখা যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে কে বালি ধারে রোড বানিয়ে রেখে দিয়েছে। রোড জ্যাম হয়ে যাচ্ছে, না এদিকে যেতে পারছে না ওইদিকে আসতে পারছে। কেন? রমেশবাবু বাড়ি বানাচ্ছে। আর রমেশবাবুরও দোষ নেই, একদম রাস্তার ধারে রমেশবাবুর বাড়ি। মানে রাস্তা শুরু হতে না হতে রমেশবাবুর বাড়ি। রমেশবাবুর বাড়ি আগে শুরু হয়েছে, তারপর রাস্তা শেষ হয়েছে। রমেশবাবু ভালো বলে রাস্তার মাঝখানে বাড়ি বানায়নি, না তো আমাদেরকে রমেশবাবুকে ডেকে দরজা খুলেই তবে রোড ক্রস করতে হতো। আরেকজন বালির স্তূপ রেখে দিলে কম্পিটিশন শুরু হয়ে যায়, সবাই এক এক করে বালির স্তূপ রেখে দেয়। মানে বালির স্তূপ রাখার কম্পিটিশন চলছে। আর যারা বাইক সাইকেল নিয়ে যাচ্ছে তাদের জন্য ওটা বালির স্তূপ না, ওটা অ্যাডভেঞ্চার। একটা বালির স্তূপ পার করে একটা বালির স্তূপের পেছনে, আর ওটা ক্রস করে আরেকটার পেছনে। মানে আমরা রোডে এসেছি নাকি অ্যাডভেঞ্চার গেম খেলতে এসেছি? অ্যাডভেঞ্চারের লেভেল বাড়ানোর জন্য এক একজন তো স্টোন চিপের স্তূপ রেখে দিয়েছে। বালি স্টোন চিপ পুরো রোডে পড়ে আছে, মানে মিলেমিশে একাকার কাণ্ড। ব্রেক টিপে দিলে জীবন শেষ, জীবন চলে যাবে। একই অ্যাডভেঞ্চার গেম, আমরা খেলবো না এমন অ্যাডভেঞ্চারের গেম। রাত্রে তো বালির স্তূপ দেখাই যাচ্ছে না। আমার বন্ধু বাইক নিয়ে বালির উপরে উঠে গেছে। বেচারার স্বপ্ন ছিল বাইকে করে দুবাই ডেজার্ট সাফারি করবে, এভাবে স্বপ্ন পূরণ হবে কেউ ভাবতেও পারেনি। ওদের ভয় দেখাবো বলে আমি গেলাম, কেন এভাবে রেখেছে? হাসছে, মানে আমাকে দেখে কমেডি করছে। আমি বললাম আপনার নাম কি? বলছে কেন, আমার নাম বালিতে লিখে দেবে? সঙ্গে সঙ্গে পেছন থেকে একজন বলে উঠলো জলে ধুয়ে যাবে। আরেকজন রোদে পুড়ে যাবে। পেছন থেকে আরেকজন বলে উঠলো কুকুরে প্রসাব করে দেবে। আমার এত মাথা গরম হয়ে গেল, আমি ওদের বলে দিয়ে এসেছি খবরের চ্যানেলে দেখিয়ে দেবো, তোমরা সারা দেশে বদনাম হয়ে যাবে।